আমি টিলাবাড়ি বান্দরকুনা সমষ্টি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে আমি আমার নমিনেশন পেপার দাখিল করেছিলাম। আজকে স্ক্রুটিনি পর্ব শেষ, আমার নমিনেশন পেপার অ্যাকসেপ্ট হয়েছে। আজকে এই মুহূর্তে আমি টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ সমষ্টির সর্বস্তরের জনসাধারণ তথা সমস্ত করিমগঞ্জ জেলা বুদ্ধিজীবী মহল, মহিলা মহল এবং যুব সমাজকে আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন, সেই আশাটুকু আমি রাখছি। দেখেন, পঞ্চায়েত নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা করে। এই নির্বাচন গভর্নমেন্ট যে সরকার যেটা স্ট্রাকচার হবে, সেই স্ট্রাকচারের ফাউন্ডেশন হলো পঞ্চায়েত নির্বাচন। জাতির জনক মহাত্মা গান্ধী একসময় বলেছিলেন, দ্য সোল অফ ইন্ডিয়া লিভস ইন ইটস ভিলেজেস, অর্থাৎ ভারতবর্ষের আত্মা তার গ্রামে বসবাস করে। গ্রামের উন্নয়ন মানে ভারতবর্ষের উন্নয়ন, উনি সেটাই বলেছে। সেই উন্নয়নের লক্ষ্যে আমরা তৃতীয় স্তর পঞ্চায়েত সিস্টেম পেয়েছি। কিন্তু বর্তমানে যে অবস্থা, পঞ্চায়েত ডিপার্টমেন্টটাকে মানে সরকারে পঞ্চায়েত বর্তমানে শাসক দলের নেতারা পঞ্চায়েত ডিপার্টমেন্টটাকে সাধারণ মানুষকে লুটে পুটে খাওয়ার একটা মাধ্যম হিসাবে ওনারা ব্যবহার করছেন। আপনারা দেখবেন জব কার্ডের নামে লুণ্ঠন, আইওআইয়ের নামে লুণ্ঠন, পিএম কিষানে দুর্নীতি, এত দুর্নীতি, সব দুর্নীতি আপনার পঞ্চায়েত ডিপার্টমেন্টটা মানে একটা উদাহরণস্বরূপ। মানে মানুষের পঞ্চায়েত বললেই দুর্নীতি, পঞ্চায়েত মানেই এটা দুর্নীতির একটা পার্ট মনে করে, সেই হিসাবে পঞ্চায়েতটাকে মানে ওনারা উপস্থাপন করেন জনসাধারণের সম্পর্কে। তো আজকে গতকালকে বিজেপির দেখছি প্রার্থিত্ব যারা মানে নমিনেশন চেয়েছে, ওরা নমিনেশন দিয়েছে, ওনারা উন্নয়নের ফিলিস্তি গাইছে। তো উন্নয়ন যেটা আমরা গ্রামেগঞ্জে দেখি, উন্নয়ন মানে মানুষের মানে জাতির উন্নয়ন, সমাজের উন্নয়ন, সাধারণ মানুষের উন্নয়ন। কিন্তু আমরা তো গ্রামেগঞ্জে যাই, গ্রামেগঞ্জে গিয়ে দেখি মাত্র 2-4 জনের উন্নয়ন হয়েছে। 2-4 জনের উন্নয়ন মানে তো আর সমাজের উন্নয়ন বলা যায় না। এই হচ্ছে ওনাদের উন্নয়নের ফিলিস্তি। তো আজকের দিনে গণতন্ত্র বলতে যেটা আমরা বুঝি, যে গণতন্ত্র মানে জনসাধারণের মানে মতামতের গুরুত্ব থাকা উচিত গণতন্ত্রে। কিন্তু আজকের দিনে শাসক দলের নেতারা গণতন্ত্রকে একটা সরকার গঠনের হাতিয়ার হিসেবে ওনারা ব্যবহার করছেন। আপনারা ডিলিমিটেশন দেখেন, ডিলিমিটেশন এমনভাবে একটা কনস্টিটিউন্সিগুলো ফর্ম করা হয়েছে, দেখবেন পুরো জেলার যে ভোটারের যদি আপনারা সংখ্যা দেখেন, সংখ্যার অনুপাতে হয়তো বা কংগ্রেসের পক্ষে অনুকূলে ভোট বেশি যাবে। কিন্তু এমনভাবে একটা পিচ্ছা তৈরি করা আছে, সংখ্যা জনতা পাবলিকের ম্যান্ডেট থাকবে কংগ্রেসের দিকে, আর যাতে সিট যেভাবে মানে কারিগরি করে নেওয়া যায় সেই হিসাবে একটা পরিকল্পনায় ডিলিমিটেশনটা করা হয়েছে। তার প্রত্যুত্তর কিন্তু জনসাধারণ দিবে। তাছাড়া দেখেন, গণতন্ত্র যেটা, আমরা গণতন্ত্রকে তার মানে শক্তিশালী করার জন্য সাধারণ মানুষ চেষ্টা করছেন। সবসময় সব বুদ্ধিজীবী মহল গণতন্ত্রকে যেভাবে শক্তিশালী করা যায় সেই হিসাবে মাঠে কাজ করছে। কিন্তু আমরা নির্বাচন আসলে দেখি, বিগত নির্বাচন অভিজ্ঞতা থেকে আমরা বলি মানে কীভাবে লুটে ফুটে, কীভাবে মানে জুড়ে জবরদস্তি সিট মানে দখল করা যায়, সেই পরিকল্পনা প্রত্যেক নির্বাচনেই হয়। এবারও আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করে আমাদের দলের মনোনীত প্রার্থীরা বলতে কী হবে নির্বাচন। তো আমি বলছি, আমাদের দলে যারা কাপুরুষ যারা ছিলেন, ওরা তো ইতিমধ্যে অন্য দলে চলেই গিয়েছেন। আজকে আমার সঞ্জীব নন্দী হোক, আমার সমূহ হোক, তারপরে আমার অন্য জেলা কংগ্রেসের বিচক্ষণ বুদ্ধিজীবী মহল ওনারাও আছেন, আমার ইয়ং কংগ্রেস আছেন, যুব কংগ্রেস বিভিন্ন কর্মকর্তা, ওরা কিন্তু অত্যন্ত সাহসী। সময়ের তালে তালে ওরা কিন্তু দল বদলায়নি। ওদেরকে নিয়ে পঞ্চায়েত একটা ভালো রেজাল্ট করবো, আমি সম্পূর্ণ আশাবাদী। তো আজকে এই মুহূর্তে আমি করিমগঞ্জ জেলা বুদ্ধিজীবী মহল, জাতীয় ধর্ম বর্ণ সবাইকে অনুরোধ করছি, জাতির সাথে, সমাজের সাথে, দেশের সাথে ভারতীয় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার জন্য ওনারা যেন ভোট দেন। কারণ যখনই মানুষ শক্তিশালী হবে, গণতন্ত্র শক্তিশালী হবে, দেশ শক্তিশালী, দেশের শাসন ব্যবস্থা শক্তিশালী হবে। আমাদের পাতৃত্ব নিয়ে মানুষের মধ্যে সংঘাত থাকতে পারে, আমি মমতাজ বেগম সবাই মনোভূত নাও হতে পারি, কিন্তু ব্যক্তির সাথে ঊর্ধ্বে উঠে গিয়ে দলের সাথে কাজ করা মানুষের নৈতিক এবং দায়িত্ব এবং কর্তব্য। আমি মনে করি এই নির্বাচনে সেই নৈতিক দায়িত্ব এবং কর্তব্যটুকু সবাই পালন করবেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসকে বিজেপির বিকল্প শক্তি হিসাবে মেনে নিয়ে জাতীয় কংগ্রেসের প্রার্থীকে সবাই ভোট দিবেন এবং একটা মিরাকল রেজাল্ট হবে এই পঞ্চায়েতে, আমি এই আশা করি এই মুহূর্তে রাখছি।